নমস্কার বন্ধুরা, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ মোহনবাগানের আপডেট সম্পর্কে। মোহনবাগান রিসেন্টলি একটা খুব বড় ফুটবলারকে সই করলো, যেটা ইস্ট বেঙ্গলের করার কথা ছিল আগের বছরে। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আগে, যে ইস্ট বেঙ্গল প্রবাবলি এই ফুটবলারটাকে নিয়ে আসছে, এবং সেই ফুটবলার আর কেউ নয়, তোমরা সবাই জানো, বাংলাদেশ ফুটবল লিগের সব থেকে টপ গোল স্কোরার। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, রবিনকে কিন্তু মোহনবাগান সই করিয়ে নিয়েছে। এটা সব বিশ্বস্ত সূত্রের খবর, এবং সমস্ত মোহনবাগানের যে ফ্যান পেজ আছে সেগুলোতে বলা হচ্ছে, যদিও অফিসিয়ালি কনফার্ম এখনও কিছু মোহনবাগানের তরফ থেকে করা হয়নি, বাট এটা এক্সপেক্টেড যে উনি এবছর মোহনবাগানের জার্সিতে খেলছেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে ফুটবলারটিকে মোহনবাগান নিয়ে এলো, তার কার পরিবর্তে খেলাবে? কারণ অলরেডি মোহনবাগানে 4জন স্ট্রাইকার, ফরেন স্ট্রাইকার রয়েছে, আর একজন যদি ধরি মোল্লা যে ফুটবলারটি রয়েছে সে ইন্ডিয়ান ফুটবলার, তো টোটাল 5জন স্ট্রাইকার রয়েছে, এবং 4জনই তার মধ্যে ফরেনার। তো এই 4জন ফরেনার মধ্যে আরেকজন ফরেনার নিয়ে এলে 5জন ফরেনার স্ট্রাইকারে হয়ে যাবে, স্ট্রাইকিং পজিশনে হয়ে যাবে। তো কাকে ছেড়ে কাকে খেলাবে? কারণ অলরেডি যে দুজন আছে, জেই ম্যাকলারেন আর জেসন কুমিংস, এরা কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় দলে শুধু খেলেনি, এরা ওয়ার্ল্ড কাপেও খেলেছে, খুব ভালো মানের ফুটবলার এরা। তো এদের দুজনকে দিয়ে তো চালু করবেই, এবং আরেকজন যে আছে গ্রেগ স্টুয়ার্ট বলে যে ফুটবলারটি আছে স্কটল্যান্ডের, সে কিন্তু স্কটিশ প্রিমিয়ার লিগে 50টির উপর ম্যাচ খেলেছে অ্যাজ এ স্ট্রাইকার, সো এও খুব ভালো ফুটবলার। আরেকজন যে ফুটবলার রয়েছে অস্ট্রেলিয়ারই ফুটবলার, সে কিন্তু তার নামটা এখন এই মুহূর্তে আমার মনে আসছে না। তো যাই হোক, এই ফুটবলারটিও কিন্তু এই লিগে খেলেছে। তো এই লিগে খেলার দরুন এরও কিন্তু বেশ ভালো রকম অভিজ্ঞতা রয়েছে, এর জেনারেলি সাবস্টিটিউট হিসাবে নামে। তো দেখার যে রবিনও কোন পজিশনে খেলবে, কিংবা মোহনবাগান কোনো ফুটবলারকে ছাড়া প্ল্যান আছে কিনা, তো দেখা যাক ইন ফিউচারে কী হয়। তো আমি পার্সোনালি মনে করি ইস্টবেঙ্গলে কিন্তু আবার এবছরও একবার চেষ্টা করা উচিত ছিল এই ফুটবলারটিকে সই করানোর জন্য। কারণ ডায়মন্ড টকিস যে আছে এদের ফুটবলার, একমাত্র এদের একজনই মানে ভালো রকমের স্ট্রাইকার রয়েছে, যে কিনা গোল করতে পারে। আর কিন্তু ভালো স্ট্রাইকার ইস্টবেঙ্গলে এখনও নেই। আরেকজন ভালো স্ট্রাইকার দরকার ছিল রবিনর যদি আসতো তাহলে খুবই ভালো হতো। এবার দেখা যাক যে রবিনর লোনের পরিবর্তে ইস্টবেঙ্গল কোনো ফুটবলারকে সই করায় কিনা, মোহনবাগান ফুটবলার কোনো রিলিজ করে কিনা, সেই রিলিজ ফুটবলার ইস্টবেঙ্গলে জয়েন করে কিনা। যদি জয়েন করে, এরকম যদি হয়, তাহলে কিন্তু যথেষ্ট নো ডাউট স্ট্রং হয়ে যাবে ইস্টবেঙ্গলের স্কোয়াড, এটা বলাই বাহুল্য। আনটিল অ্যান্ড আনলেস এআইএফএফ রিডাকশন করে দেয় টোটাল ফরেন ফুটবলার ইনক্লুশনে, যেটা আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে ইন্ডিয়ান ফুটবলের সুবিধার্থে কিন্তু এআইএফএফ কর্তৃপক্ষের কিন্তু এই যে ফরেন ফুটবলার, এটা একটা কাটত্রি করা উচিত, মানে একটা রিডাকশন করা উচিত, 6 থেকে 2 নামিয়ে আনা উচিত। কারণ ইন্ডিয়ান ফুটবলার লিটারালি কোনো গোল পাচ্ছে না। এই বছর যে আইএসএল শেষ হলো, 10 জনের গোল স্কোরের লিস্টে একমাত্র সুনীল ছেত্রীর নাম ছিল, আর কারোর নাম ছিল না। তো নেক্সট যে খবরটা আছে তোমাদের দেওয়ার, সেটাতে মুভ করছি। সেটা হচ্ছে একজন ফুটবলার মোহনবাগানে খেলে যাওয়া একজন ফুটবলার অভিনব ভারতী কিন্তু বলিভিয়ার যে টপ ডিভিশন সেখানে সই করেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, বলিভিয়ার টপ ডিভিশন মানে কোপা আমেরিকার একজন, নো ডাউট কোপা আমেরিকা সব টিমই, সব কান্ট্রির ফুটবল টিমই কিন্তু যথেষ্ট স্ট্রং, ডোমেস্টিক লিগও স্ট্রং। নো ডাউট অভিনব ভারতীর জন্য একটা খুব বড় এক্সপিরিয়েন্স হবে এই ক্লাবে খেলার, এবং দেখা যাক যে এনাকে ইন ফিউচার ইন্ডিয়ান ফুটবল টিম কল করে কিনা। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে আমি একটা কথা বলবো, যে আমি শুধু ফুটবলের দিকে এবার ফোকাস করবো না, আমি সমস্ত নিউজই তোমাদের দেখাবো। সপ্তাহে একটা কিংবা দুটো আনবো, খুব ভ্যালুয়েবল কন্টেন্ট তোমরা পাবে। সারা সপ্তাহে যে ইম্পর্টেন্ট খবর সেখানে তোমাদের আমি শো করবো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, বাই।